তাবু গাড়লাম, একজন মহিলা আমাদের তাবু গাড়ার কথা শুনতে পাইলেন, এরপর দৌড় দিয়ে আসলেন আমাদের কাছে। আসার পরে ওই মেয়েটি আমার কাছে এসে প্রশ্ন করলেন, বললেন আবু হুদামা আপনি কোথায় যাচ্ছেন? বলে যুদ্ধের ময়দানে যাই। মেয়েটি তখন বলতেছেন ওগো আবু হুদামা আমার স্বামী এই মুজাহিদদের তালিকায় শহীদ হয়ে গেছেন, আমার বড় দুইটা সন্তান ছিল তারাও শহীদ হয়ে গেছে। ওগো আবু হুদামা আমার ছোট্ট 3 বছরের একজন ছোট্ট মেয়ে কন্যা সন্তান আছে, আর 12 বছরের একটা ছেলে আছে, তিনি হাফেজ কোরআন, তাকে আমার প্রয়োজনে এই এলাকা থেকে আরেক জায়গায় বাজারে পাঠিয়েছে। ওগো আবু হুদামা যুদ্ধের ময়দানে যাও, এরকম মুজাহিদদের যুদ্ধের তালিকায় আমার সন্তানকে আমি নাম লেখাতে চাই গো আবু হুদামা। আবু হুদামা মেয়েটির সাথে গল্প করার পর এবার বলতেছেন মাগো তোমার সন্তান কোথায় তুমি আনো। এবার আবু হুদামাকে মেয়েটি বলতেছেন মাগো এই সন্তানটা আসতে একটু দেরি হবে, একটু দেরি হচ্ছে, তুমি টেনশন করো না। এরপরে আসলেন, এরপরে আসার পর আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুদামা তিনি তার মহিলা কি বললেন ওগো মা টেনশন করো না, আমি তো যুদ্ধের ময়দানে যাব। ওগো মা আমি যুদ্ধের ময়দানে চলে যাব, এখন তোমার সন্তান তো আসে নাই, আমার দেরি হয়ে গেছে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। মেয়েটি যখন চুল ছিলেন, চুল মোবারক ছিলেন, আবু হুদামা রাহিমাহুল্লাহর হাতে তুলে দিলেন, আবু হুদামার হাতে তুলে দিলেন, বললেন আবু হুদামা যুদ্ধের ময়দানে তুমি যাবা, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে দিতে চাই কিন্তু আসে নাই। আপনারা সব বসেই থাকুন, 5 মিনিটের মধ্যে চলে আসবে। হুজুর তো বক্তব্য রাখছেন, উনি কাঞ্চনপুর ঢুকে গেছে, এবং আপনারা তো মাশাআল্লাহ 12টা অবধি জালসা শুনতে ভালোবাসেন না, 2টো 3টে, তো আপনারা অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ চলে আসবে। ভাই আমি যতক্ষণ আছি মানুষ উঠবে না, আমি বিশ্বাস করি। আচ্ছা আমাকে কি আপনারা অপমান করবেন? কারা কারা অপমান করবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ আপনারা যে এরাদা দিতে পারেন, আপনাদের এলাকার সম্মানার্থে আমি একজন মুসাফির মানুষ, আপনারা আমাকে যে কষ্ট দিতে পারেন, ভালোবাসতে পারেন, আপনারা সবাই বসে থাকেন, যারা দাঁড়িয়ে শুনতেছেন তারাও এখানে শোনেন। আপনাদের মেহমান আসবে, তিনি আলোচনা করবেন, শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই আলোচনাগুলো শোনেন। আমার প্রিয় ভাইরা আমি বিশ্বাস রাখি একজনও উঠবেন না, পেশাবের প্রয়োজন হলে এখানে বসে থাকবেন, তখন এক চাপে তিনি চলে যাবেন আস্তে করে। আর ভাইরা আবু হুদামা রাহিমাহুল্লাহ তিনি কি করলেন, মেয়েটিকে বললেন মাগো আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, বেশি সময় আপনাকে দিতে পারবো না রে মা। মা তখন কি করলেন, চুলগুলো ছিঁড়লেন, ছিঁড়ে বললেন ওরে আবু হুদামা যুদ্ধের ময়দানে যাবা, এরকম মুজাহিদদের যুদ্ধে তুমি যাবা, আমার স্বামীকে পাঠিয়েছিলাম যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় ছেলেকে পাঠিয়েছিলাম সেও শহীদ হয়ে গেছে, আমার মেজো ছেলেকে পাঠিয়েছিলাম আমার মেজো ছেলে শহীদ হয়ে গেছে, এরকম মুজাহিদদের যুদ্ধের ময়দানে যাবা, আমার একটা কলিজার টুকরো সন্তান আছে রে। ওগো আবু হুদামা আমার এই সন্তানটাকে মুজাহিদদের তালিকায় আমি দিতে চাই, আমি শহীদের মা হতে চাই। আবু হুদামা বলতেছে ঠিক আছে মা তাহলে আনো। যখন সন্তানটি আসতে দেরি হলো, এখন তো মোবাইলের যুগ, তখন তো মোবাইল ছিল না, মেয়েটি বারবার তিনি ওই যে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন যেরকম হুজুরের মতো করে, একবার হুজুর এরা কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছে, কারণ হুজুর কখন আসবে, ঠিক এরকম কায়দায় মেয়েটি তিনি বলছে কখন আমার সন্তানটা আসবে, আর আমি আবু হুদামার তালিকায় মুজাহিদদের তালিকায় দিয়ে দিব। আবু হুদামা বলছেন মাগো টেনশন করো না, তোমার চুল মুবারক দিয়ে আমি কি করব। মা তখন বলতেছে ওরে আবু হুদামা যুদ্ধ যখন করবা, ঘোড়ার খুরের মধ্যে যখন খুর যখন চলতে থাকবে, আর যখন তোমার মাটিগুলো খুঁড়ে খুঁড়ে ধুলাগুলো উঠতে থাকবে, আমার চুল মুবারকটা এই ঘোড়ার লাগামের মধ্যে, ঘোড়ার খুরের মধ্যে ফেলে দিবা। আল্লাহর কাছে আমি এইটা বলবো, আল্লাহ আমি তো একটা চুল দিয়ে হলো সহযোগিতা করেছিলাম। ওরে মুসলমান আমার আব্বাজানেরা, আমার কলিজার টুকরো দিনী মায়েরা, আমার প্রিয় আব্বাজানের গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে। এবার মার কথা শুনে সালাম বিনিময় করে আবু হুদামা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাচ্ছেন যেতে যেতে মাঝপথের থেকে লক্ষ্য করে তাকে দেখতেছেন ঘোড়া হাতিয়ে ছোট্ট একটা ছেলে লাগাম ধরে, বাম হাতে লাগাম ধরে ডান হাতে তরবারি নিয়ে সাদা পোশাক পরে চলে আসতেছে, আর বলছেন চাচা চাচা বলে ডাকতেছেন। এবার আবু হুদামা রাহিমাহুল্লাহ যাত্রা বিরতি করলেন, পিছন দিক থেকে তাকিয়ে দেখতেছেন ছোট্ট একটা ছেলে। এরপর আবু হুদামার কাছে এসে বলছেন ওগো চাচা আমি ওই মায়ের সন্তান যেই মা আপনাকে চুল দান করেছে। আবু হুদামা বুঝে ফেললেন ওই মায়ের সন্তান এই ছেলেটি। তিনি বলছেন কি করতে চাও? ছেলেটি বলছেন এ আল্লাহর নবীর সাহাবা আবু হুদামা
হুদামা, আমার মা আমাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। আবু হুদামা বলতেছেন, ওগো বাবা, তুমি তো ছোট মানুষ, তুমি তো তীরও মারতে পারবে না, যুদ্ধও করতে পারবে না, তুমি কি করে যাবা? আমার কলিজার টুকরো দিনী মায়েরা, আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আমার কলিজার টুকরো আব্বা জানেরা, আমার কলিজার টুকরো আব্বা জানেরা, আল্লাহ নবীর কাছে একজন সাহাবা একটা ছোট্ট সন্তান নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা মুজাহিদদের তালিকায় দিয়ে দেন। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আসলেই বলে বালিশ লাগে ভাই। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগত। জয় স্বাগতম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহেরের গজল আমি বলবো না ভাই, তাহেরের আমাদের বর্তমানে বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ববাদ, যেটা আলেমদেরকে শোনেন ভাই, আমি না রাখবে না, আমি দ্বন্দ্বের কথা না, ভালো সংস্কৃতির জন্য বলছি। আস্তে আস্তে কুল দাওয়াত দেন, ইনশাল্লাহ আসবো, সেই দিন গভীর মনোযোগ দিয়ে 4 ঘন্টা শুনে দেবো, টেনশন নাই। তাহেরির অবশ্যই শুনে দেবো, তাহেরি ছোট ভাইয়ের মতো শুনে দেবো, টেনশন নাই। আমি কিন্তু আমি রমজান কথা বলেন, হুজুর অনুমতি দিয়েছে। হ্যাঁ, আলেমে আলেমে বিভেদ দেখো, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সরে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালে মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আবুরাহা দেখো হাকিয়ে বেড়াই হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নিশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, ঠিক কিনা? খ্যাতির নিশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে কি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। নারায়ে তাকবীর। কি বলবেন গো, তুমি জানেন কি বলবে, খামা খায়। এই টেবিলটা দাও, টেবিল লাগবে না আমার সামনে, কিচ্ছু হবে না গো, না টেবিল থাকবে না,
আজ আবার ঠান্ডা পড়ছে নাকি? কমই হয়েছে।